প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। প্রতিটি ছাত্রের পিছনে এই গরিব দেশের সরকার ব্যয় করছে। পাশাপাশি উনি ভুলেই গিয়েছেন তোমার বাপ মা খরচ করছে না। 5 বছর যদি 8 লক্ষ টাকা ইউনিভার্সিটি অথরিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপামর জনসাধারণের কষ্ট অর্জিত পয়সা তোমার পিছনে দেওয়া হচ্ছে, তোমার বাপ মা দিচ্ছে না? অ্যানুয়ালি অ্যাট লিস্ট 1 লক্ষ টাকা তোমার বাপ মা দিচ্ছে। 5 বছরে বাপ মা দিচ্ছে 5 লাখ, ইউনিভার্সিটি দিচ্ছে 8 লাখ, তাহলে টোটাল কস্ট পার স্টুডেন্ট 13 লাখ। এবার কি ঠিক হলো? অঙ্ক পাকা? আচ্ছা, 13 লাখ আমাদের খরচ হচ্ছে। এভরি ইউনিভার্সিটি এক্সপেন্সেস। এখন এই এক্সপেন্স কমাতে হলে রেশিওটা কি করতে হবে? মোর স্টুডেন্ট বেরিয়ে আসতে হবে, মোর ফ্যাকাল্টি আনতে হবে, মোর কোয়ালিটি স্টুডেন্ট আনতে হবে, এবং they should go abroad and earn money for us. আপনি কি সেই ধরনের শিক্ষা দিচ্ছেন কিনা? That is my question. আমরা শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আছে আমাদের কারিকুলাম, এখানে যে সমস্ত বিষয়ে লেখাপড়া হচ্ছে, ওই শিক্ষককে যদি আমি একটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেই, সেখানে গিয়ে দেখে আসুন কিভাবে পড়াচ্ছে, প্রজেক্ট বেস আর আমরা সেই অতীতের আমলের সিস্টেম নিয়ে লেখাপড়া করছি। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। উন্নতি বলাটা করছেন না। অতএব সেইভাবে আপনাদের শিক্ষায় কি ধরনের ডেভেলপমেন্ট পান সেটা জানেন। আপনি যে কথাগুলো বলেছেন সেখানে ভৌত অবকাঠামোর কথা রয়েছে, অন্য কোনো বিষয় নয়। আমি জানতে চাই আপনার রিডিং রাইটিং ক্লাসরুম টেকনিক এর কি পরিবর্তন আনবেন, সেটা হলো আমার জানার বিষয়। গুগল মামা আছে না, গুগল সার্চ একটু ঘুরে যাও, দেখো গিয়ে তোমার ক্লাসে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কিভাবে পড়ায়, গুগলে দেখে ফেলবে এবং টিচারকে বলবে স্যার আমরা ওইভাবে শিখতে চাই। You demand it and they must do it. আমরা যা শিক্ষক বলতো তাই আমরা বুঝতাম যে এর বাইরে আর কিছু নেই। এখন তুমিও জানো কিভাবে কি হয় নাকি? তোমাদের বিমান থাকতে হবে। রাষ্ট্র 8 লক্ষ টাকা খরচ করে, তোমার বাবা ন্যূনতম পক্ষে 5 লক্ষ টাকা খরচ করে। তোমার টাকা ওয়ার্থি হতে হবে, সরকারের টাকার রিটার্ন দিতে হবে। এভরি নিকেল এন্ড ডাইম শুড বি অ্যাকাউন্টেবল নাকি? আচ্ছা ধরো আমরা যদি এমন একটা পদ্ধতি করতাম, এই 8 লক্ষ টাকা যে ইউনিভার্সিটি দিচ্ছে, সেই 8 লক্ষ টাকা তোমাকে লোন নিয়ে দিতে হবে, কেমন হতো? কে রাজি? আমি নিজে ছাত্র হলে আমিও রাজি হতাম না। কি অবাস্তব প্রস্তাব! 8 লক্ষ টাকা তোমার বাবা এমনি 5 লক্ষ টাকা দিচ্ছে, আবার 8 লক্ষ টাকা দিবে। এবার যদি বলি 8 আর 5 13 লক্ষ টাকা তুমি স্টুডেন্ট লোন চাও এবং 13 লক্ষ টাকা সরকার দিলে কেমন হয়? একটু ভালো হয় নাকি? ওকে, তাহলে এখন যদি বলি এই 13 লক্ষ টাকা যে খরচ করা হলো, এই 13 লক্ষ টাকা তোমাকে দিতে হবে না, তাহলে কেমন হয়? সবাই বলল এইটা যদি একটু সিস্টেম পাল্টিয়ে দেই, এই 8 লক্ষ টাকা ইউনিভার্সিটি যেটা দেয় সেটা তোমাকে দেওয়া হবে, প্লাস এই 8 লক্ষ টাকার সাথে 25% তোমার এক্সপেন্স হিসাবে সরকার লোন হিসাবে তোমাকে দিবে। এই লোন পেতে হলে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, কারণ তুমি লেখাপড়া করলেই গ্যারেন্টার হবে চেয়ারম্যান। চেয়ারম্যান গ্যারেন্টার হলে তুমি লোন পাবা, আর লোন না পালে নিজের পয়সা নিজে দিতে হবে। এটা কেমন হয়? সবাই বলে না তো কেন? আমি পড়বো, কোর্সে পাস করবো, চেয়ারম্যান আমাকে বলবে ইয়াস, অসুবিধা আছে? যে পাস করবে না তার লাইব্রেরি দেশ দিতে পারে না, সরকার দিতে পারে না, ইউনিভার্সিটি দিতে পারে না, রাইট? তাহলে এই প্রশ্নটা কি খারাপ?
এখন আমরা 139 কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ে তোর বরাদ্দ হিসেবে দিয়ে দেই। কিউসেটিয়ে গেল কি গেল না এটা নিয়ে আমাদের কোন রকম কিছু নেই। আর যদি বলতাম যে ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট লোন নিবে গভর্নমেন্টের কাছ থেকে, আপনাকে এই টাকাটা দিবে, তাহলে এই হাজী দেনেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন থাকতো, তারা বার্গেনিং করতো ভিসির সাথে। বার্গেনিং করবো কেন আমাদের টিউশন ফি 1 লক্ষ টাকা সেমিস্টার নিলেন, যদি টিউশন ফিটা তুমি লোন হিসাবে নিয়ে দিচ্ছ, তারপর তো টাকাটা তুমি লোন দিচ্ছ, তোমার নামে লোন নাকি? এখন তাহলে কি হতো, ইউনিভার্সিটি অথরিটির সাথে স্টুডেন্টরা বার্গেনিং করতো এবং সেই বার্গেনিং করে এই বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলছে কিনা সেই ব্যাপারও, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আছে কিনা, তোমাদের ইকুইপমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা, রিসার্চের জন্য ফান্ড দেওয়া হচ্ছে কিনা, পিএইচডির জন্য ফান্ড দেওয়া হচ্ছে কিনা, তখন তোমরা আর্গুমেন্ট করতে পারতে না। আবার আমার সাথে রেসিপ্রোকাল না, কারণ একটা কথাই মাথায় ঢুকেছে, 8 লাখ টাকা লোন, 25% দিলে 12 লক্ষ টাকা লোন, আমাকে এই টাকাটা দিতে হবে, এই জন্য কেউ আমার কথাটা শুনতেছে না। আমি বুঝি, আমি সেই কথাটি বলছি, এই লোন যে তোমাকে দিতে হবে এটা তো আমি বলছি না দিতেই হবে, কারণ তুমি যদি লোন নাও দাও, বিশ্ববিদ্যালয়কে 139 কোটি টাকা সরকার দিয়ে দিচ্ছে না, দিচ্ছে তো, সরকার দিবে, সেটা তোমার মাধ্যমে দিতে চাই, জবাব দিতে চাই। আর তুমি জানতে হবে এই বাংলাদেশ তোমাকে কি দিয়েছে, জানতে হবে বাংলাদেশের আপামর জনসাধারণের করের টাকায় বিশ্ববিদ্যালয় চলছে, তাহলে বাংলাদেশের প্রতি তোমার ভালোবাসা, তোমার দায়িত্ববোধ, তুমি কতটুকু ঋণী এটা তোমাকে বুঝতে হবে। টাকা না দিতে পারলে কিচ্ছু হবে না, আনকালেক্টেবল ব্যাট হিসেবে আইটেম করে দেওয়া হবে। তুমি পাস করলে, চাকরি করে নিলে, টাকা চাইলো সরকার, বললো সরি আই ডোন্ট হ্যাভ দ্য মানি, এই জন্য কোন রকম মামলা হবে না। যেভাবে কৃষকের বিরুদ্ধে কৃষি লোনের জন্য মামলা হতো, আমাদের দেশমাতা বেগম খালেদা মৌকুফ করে দিয়েছিলেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে এবারও আবার আমাদের প্রধানমন্ত্রী ওই কৃষকদের লোন মাফ করে দিয়েছেন। এটা সুন্দর না, এটা চক্রবর্তী হারে শুন না। তোমার লোন তুমি দিতে পারবে, ফেরত দাও, না দিতে পারলে দিলে না, সরকার তো কিছু আসে যায় না। কিন্তু একটি জিনিস আসে যায়, তুমি জানলে তুমি লোন করেছো, তুমি জানলে রাষ্ট্রের কাছে কতটুকু তুমি ঋণী, তুমি জানলে এই শিক্ষকরা তোমাদের টাকা নিয়ে এই প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কতটুকু দায়িত্ব বোধ রয়েছে সেই পরীক্ষা তো করা যায়, তাই না? এখন ধরো তুমি হঠাৎ করে সচিবালয় রিটায়ারমেন্টে গেলে, এই এলাকার সচিব রয়েছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সত্তার সাহেব, এই এলাকার না, হ্যাঁ বগুড়া, ও এই এলাকার না, এই এলাকার জাহিদ ভাই, উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। ধরে নাও তুমি রিটায়ারমেন্টে গেলে, অনেক পরে সচিব হয়ে, যখন সচিব হওয়ার পর তোমার রিটায়ারমেন্ট অ্যালাউন্স 5 কোটি টাকা নিয়ে তুমি যাবে, তখন যদি তোমাকে কেউ বলে ভাই আপনি তো সরকারের কাছে 12 লক্ষ টাকা ঋণী, আপনি দিয়ে যাবেন না, রিটায়ারমেন্ট হিসেবে দিয়ে দেওয়া যাবে না, তখন টাকারও প্রয়োজন থাকে। একজন সিএপি হলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে লোনে লেখাপড়া করছে, সিএপি অ্যাপ্লিকেশন মানে কি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট, তার মানে তার টাকা আছে। সিএপি অ্যাপ্লিকেশন করার পর যদি বলা হয় আপনি তো লোনের টাকা শোধ করেন নেই, টাকাটা দিয়ে দিবে না, সামর্থ্য হলে দিয়ে দিবে নাকি? যেমন আমি এখানে মঞ্চে এসে বসছিলাম, আমাদের এমপি সাহেবের ধন্যাঢ্য লোকজন, তারা কি পারে না যে একটা হল করে দিতে? শুধু হাজির আদেশই হতে হবে, আমরাও তো দাদা মহসিন হতে পারি নাকি? এনিওয়ে, এই কথাটি অনেকে সায় দিচ্ছে না, চিন্তা করে দেখো, আমি ভালো বলছিলাম, খারাপ কিছু না। টাকা দিতে হবে না, আনকালেক্টেড ব্যাড অ্যাকাউন্ট দেখা হবে, প্লাস তোমরা বেনিফিট পাবে 25%, যে টাকাটা তোমার আব্বা দিত পার্সোনাল এক্সপেন্সেস, সেই টাকাটা সরকারই দিবে, তাহলে কাউ টিউশনি করতে হতো না, অর্থনৈতিকভাবে অসচ্ছল হতো না, তারা মনোযোগের সাথে লেখাপড়া করতে পারতো, তাই না? এনিওয়ে, কয়টা বাজে? ও আমাদের সময় গেছে। এনিওয়ে, আমি জানি হোস্টেলের দরকার রয়েছে, আমি জানি বাসের দরকার রয়েছে, এমপি সাহেবদের বললাম
যে শহরে যাবে কেন? তো বললো যে ওরা শহর ঘুরতে যাবে, আমাকে আশেপাশে সুন্দর শহর বানিয়ে দেন, তাই না? ঘুরতে যাবে কেন? দরকারটা কি? হ্যাঁ, এমন সুন্দর অডিটোরিয়াম বানিয়ে দেন, একজন এমপি নামে একটা অডিটোরিয়াম বানিয়ে দেন, এখানে নাটক হলো, থিয়েটার হলো, ছবি হলো, বিকেলবেলা তারা এনজয় করলো। বাইরে যাওয়ার তো দরকার নেই। তবু শহর থেকে অনেক ছেলে মেয়ে আসে, বাসের কথা বলা হয়েছে, সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন কনভোকেশন অনুষ্ঠানে, তখন তোমরা দাবি করো, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ।